ओम शांति। गुड मॉर्निंग। आज 17/9/2024। बाबा बोलছে মিষ্টি বাচ্চারা, ইহ রাজ সবিকো শোনাও। কি রাজ? কি আবু হলো সব থেকে বড় তীর্থস্থান। কেন না স্বয়ং ভগবান এখানে এসে সারা বিশ্বের মনুষ্য আত্মাকে গতি সদ্গতি করছে। কারণ আবু তীর্থ বড় কেন? এখানে ভগবানের জন্মভূমি, কর্মভূমি, চরিত্রভূমি, বরদান ভূমি। এখানেই ভগবান এসে প্রকৃত গীতা জ্ঞানের কথা আমাদের শোনাচ্ছেন। এখানে সব রকমের ইয়াদগার রয়েছে। এখানে দিলওয়ারা মন্দির সব থেকে। এই দিলওয়ারা মন্দিরের বৈশিষ্ট্যটা কি? এখানে আমাদেরই বর্তমান যে আমরা পুরুষার্থ করছি 16,108, এখানে সুন্দর সুন্দর তপস্বী মূরত। এই মন্দিরের মধ্যে উপরে ছাদের উপরে দেখিয়েছে স্বর্গের সিন, নিচে দেখিয়েছে কলিযুগ, আর কি দেখিয়েছে সঙ্গম যুগে আমরা তপস্যা করছি আদিদেব আদি দেবী, আর তাদের সাথে আমরা সবাই এখানে বসে তপস্যা করছি। এটা তো হলো জ্বর। আমরা হলাম চৈতন্য দিলওয়ারা মন্দির। এখানে আর কি আছে? অচল ঘর। অচল ঘর মানে কি? জৈন টেম্পল। আমাদের স্থিতি হবে অচল, অডল, একরস স্থিতি হবে। আর কি দেখিয়েছে এখানে? গৌমুখ, যেখানে ব্রহ্মার মুখ থেকে যে জ্ঞান অমৃত বেরোচ্ছে সেটাকে ওরা কি দেখিয়ে দিয়েছে? গরুর মুখ থেকে জল বেরোচ্ছে। অনেক 700 সিঁড়ি, একদম উঁচু পাহাড় থেকে নামতে নামতে নিচে দেখবে সব পাহাড়গুলোর থেকে জল বেরোচ্ছে একটা গরুর মতো পাহাড়টা, তাকে নাম দিয়েছে গৌমুখ। আর কি আছে এখানে? গুরু শিখর। এই পাহাড়ের সব থেকে উপরে, সেখানে আর কিছুই নেই, একটা শিবলিঙ্গ আছে। আচ্ছা, আর কি আছে এখানে? এখানে আছে অধর দেবীর মন্দির। তার মানে অধর দেবী মানে যারা যুগল জ্ঞানে চলছে, মতলব সব কিছুর উদাহরণ বাবা এখানে দেখিয়েছে। আর কি দেখিয়েছে? নক্ষী লেক। নক্ষী লেক, চারিদিকে পাহাড়, মাঝখানে একটা লেক। কিন্তু নক্ষী কেন নাম দিয়েছে? না এই লেকটা একসময় শুকিয়ে গিয়েছিল, জল ছিল না। তাদের শাস্ত্রে গায়ন আছে নাকি নখ দিয়ে নাকি মাটি খুঁড়েছে, তার ফলে আবার ফের এই জন্য নক্ষী লেক। কিন্তু প্রকাশমণি দাদি নাকি একবার জল শুকিয়ে গিয়েছিল, সেখানে কোদাল দিয়ে ওখানকার মাটি কেটেছে, সেখানেই ইয়াদগার হয়ে গেছে। এরকম অনেক নাম আছে। তো মানুষ এইগুলোই দেখতে যায়, এটা ট্যুরিস্ট স্পট। তো বাবা বলছে সবাইকে শোনাও, আবুর সব থেকে বড় তীর্থস্থান। এখানে এসে তোমরা ভগবানের জন্মভূমি, কর্মভূমিকে দেখে যাও। বাবা প্রশ্ন জিজ্ঞেস করেছে, কোন সি এক বাত মনুষ্য আগর সমঝ যায় তো এখানে ভিড় লেগে যাবে। মুখ্য কথা হলো বাবা আমাদের রাজযোগ শেখাচ্ছে এখানে বসে। দুনিয়ার লোক হঠযোগ শেখায় রাজার পদ পাওয়ার জন্য। ওই আবি ফিরছে বাবা শেখাচ্ছে। ওই বাবা সর্বব্যাপী নয়, সবার মধ্যে সর্বব্যাপী হলো 5 বিকার রাবণ। বাপ এই সময় আবুতে এসে সারা বিশ্বের শান্তি স্থাপন করছে। তারই জ্বর ইয়াদগার দিলওয়ারা মন্দির। আদিদেব এখানে চৈতন্যমে বসে আছে, তপস্যা করছে। ইহ চৈতন্য দিলওয়ারা মন্দির। ইহ বাত লোকে যদি বুঝে যায় যে আবুর এত মহিমা হয়ে যাবে যে এখানে ভিড় লেগে যাবে, আবুর নামওয়ালা হয়ে যাবে, তো এখানে অনেক লোক দেখতে আসবে। বাবা বলছে বাচ্চে দে সারা মূল্যি সার কি, সবাইকে পরিচয় দাও, আবুতে আসো, আবুতে এসে দেখে যাও। বাবা বলছে বাচ্চে সারাদিন দেখি অভিমানী হওয়ার পুরুষার্থ করো। এরকম কখনো ভেবো না কি আমার ভাগ্যে যা আছে তাই হবে। না, সেন্সিবল বাচ্চারা এরকম বলে না, তারা সতর্ক থাকে। সেন্সিবল আমাদের হতে হবে। জ্ঞান শুনে তার স্বরূপে নাও, ইয়াদে জহর ধারণ করো, ফির সেবা করো। অর্থাৎ জ্ঞান শোনার ফলে যোগও করো। জ্ঞান আর যোগ, শুধু জ্ঞান থাকলে হবে না। জ্ঞান হলো তলোয়ার, যোগ হলো ধার। তা যখন জ্ঞানটা শোনার পর মনন চিন্তন করব, স্বরূপ হব, তখন আমার অনুভব হবে। আর সেই অনুভব যখন কাউকে শোনাবো তখন সে তারও তীর লেগে যাবে। এইভাবে সেবা করো। সবকো আবু মহান তীর্থের মহিমা শোনাও।
আবু পর্বতের মহিমা কি। আজকের বরদান, এক বাবা শব্দের স্মৃতি দিয়ে याद और सेवा में रहने वाले सच्चे योगी सच्चे सेवाधारी भव। आप बच्चे मुख से व मन से बार बार बाबा शब्द कहते हो। बार बार আমরা মুখ থেকে কি বলি, শিব বাবা শিব বাবা। बच्चे तो हो तो बाबा शब्द याद आना ये सोचना ही योग हलो। और मुख থেকে যদি बार बार कहना कि बाबा ऐसे कहते हैं, बाबा ने ये कहा, यही सेवा है। लेकिन इस बाबा शब्द को কেউ যদি হৃদয় দিয়ে বলে, কেউ আবার নলেজের আধার দিয়ে বলে, দিমাগের আধার দিয়ে, তো যে দিল সে বলে সে সদা প্রত্যক্ষ প্রাপ্তির খুশি আর শক্তি পাবে। আর যে দিমাগ দিয়ে বলে সে বলনের সময় খুশি তো হয় কিন্তু সদাকালের খুশি হয় না। ফের বাবা স্লোগানে বলছে, परमात्मा रूपी क्षमा पर फिदा होने वाले ही सच्चे परवानी है। परमात्मा हलो क्षमा और आमरा हलाम परवानी। তাই এটারও একটা রহস্য আছে। দেখবেন বিশেষ করে কালী পূজার সময় ওই সময় হয় কি, লাইটের মধ্যে কিছু পোকা ঘুরে ঘুরে বসে, কিছু পোকা দূরে দূরে ঘোরে, কিছু পোকা আরও দূরে দূরে। তো পোকা মানে কি, আমরা হলাম সেই পরমাণু। লাইট মানে কি, এখানে শিব বাবা। আমরা যারা সারেন্ডার হয়ে গেছি লাইটের সাথে চিপকে আছি, যারা এখনও পুরোপুরি চেনেনি তারা ফেরি লাগায়। ফেরি মানে সেই লাইটের চারিদিকে ঘোরে। যারা আরও কম বোঝে তাহলে আরও দূরে দূরে ঘোরে। তো ব্যাপারগুলো সব বর্তমানের। আমরা সব সময় বাবার সাথে কম্বাইন্ড হয়ে থাকব। তাহলে কি হবে, প্রত্যেকটি কাজ বাবার সাথে করছি, তাহলে সব কাজে আমরা সফলতা পাব। তা বাবা হলো সমা, আমরা হলাম পরমাণা। ওম শান্তি, ওম শান্তি।